তো শনিবারে প্রকাশিত হতে চলেছে নবম দশমের যে ফলাফল, অর্থাৎ প্রত্যেকে পার্টিকুলারভাবে নিজের স্কোরটা দেখতে পারবে সেদিনকে। তবে দেখো, যে শনিবার বলেছে মানে যে শনিবারে হবেই এমন গ্যারেন্টি নেই, তবে চান্সটা রয়েছে, কেননা এই সপ্তাহের মধ্যেই পাবলিশ হওয়ার কথা। যদিও বুধবারে বলেছিল বুধবারে বেরোবে, বাট সেদিন হয়নি। বুধবারেই কমিশন জানিয়েছে যে আজকে প্রকাশ করা সম্ভব হলো না, আগামী শনিবার নাগাদ, শনিবারেই ফল প্রকাশ হবে। ঠিক আছে, তো দেখা যাক কী হচ্ছে। সেদিন তো আর বেশি কিছু জানা যাবে না নাম্বারটা ছাড়া। বাকি দেখো, ভেরিফিকেশান লিস্ট যখন তারপরে বেরোবে, তো 11-12-এর যে ভেরিফিকেশান লিস্ট আমরা দেখলাম, তো সেক্ষেত্রে আমরা যারা ফ্রেশার্স তাদের প্রত্যেকেই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছি। মানে যখন সেটা দেখা গেল কিছুক্ষণের জন্য, তো জেনারেলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, কিছুক্ষণ ভিডিও বানানোর ক্ষমতা ছিল না, কেননা সেখানে রীতিমতো প্রত্যেকেই 58-59 এরকম, ইংলিশের ক্ষেত্রে বলছি, প্রচুর আছে। আমাদের গ্রুপ থেকেও আছে, আমি নিজেও আছি, প্লাস 60 পাওয়াও আছে, কেউ কেউ 60ও পেয়েছে 11-12-এর ক্ষেত্রে। 9-10-এর ক্ষেত্রে পার্টিকুলারভাবে বলি, তো 9-10-এর ক্ষেত্রে পার্টিকুলারভাবে আমার নিজেরই স্কোর 60 হবে। ঠিক আছে, বাকি আমি জানি না টেলিকাস্টেড ওটা কী করবে। তো যাই হোক, আশা রাখা যাচ্ছে যে 60 বহুজনের হবে। 11-12ও 59-60-র মধ্যে আছে। 9-10-এ তো আরও বেশি হবে 60-র মধ্যে, কেননা কোয়েশ্চেন তুলনামূলক একটু ইজি ছিল। 11-12-এ 2-একটা ভুল আমি করে এসেছিলাম, 2টো। ঠিক আছে, তো যেরকম সেটা দেখে মাথা ঘুরে গিয়েছিল যে কাট অফটা উঠেছে, +80-র মধ্যে করেছে, এবং যেভাবে জেনারেল ক্যান্ডিডেটরা প্রত্যেকেই বঞ্চিত হয়েছে। ইংলিশের ক্ষেত্রে তো ফ্রেশ জেনারেল একটাও নেয়নি। ওবিসি এও থেকেও ইংলিশে একটা আসেনি, ওবিসি বি থেকেও আসেনি, বাকি ডব্লিউএস থেকে আছে, এসসি এসটি থেকে, পিএইচ থেকে, এগুলো থেকে উঠে এসেছে। ঠিক আছে, খারাপ একটাই লাগে যে ফেক যারা বানায় এই জিনিসগুলো, তো সেক্ষেত্রে খারাপ লাগে। যাদের প্রকৃত ধরে নাও কোনো কাস্ট ওয়াইজ বিলং করছে, তাদের প্রকৃত ঠিক আছে। ঠিক আছে, এমনি ইডব্লিউএস নিয়েও একটা আলোড়ন উঠছে যে প্রচুর পরিমাণে ইডব্লিউএস, এই ভ্যাকান্সিটা তো নতুন ছিল, মানে আগে তো ছিল না ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য, তো এটা নতুন চালু হয়েছে এক্ষেত্রে। কিন্তু যারাই ফ্রেশার্স, যদি 9,000 সামথিং মতো ফ্রেশার্স নিয়েছে বলছে, তো সেক্ষেত্রে কিন্তু মেনলি আমি যা দেখছি তাতে তোমার 9,500 যদি ফ্রেশার্স হয়, তো সেক্ষেত্রে আমার বোধহয় কোটা ওয়াইজই বোধহয় তোমার 9,200-300টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাকি কোনো কোনো সাবজেক্টে যেমন ফিলোসফি দেখলাম, সংস্কৃত দেখলাম, সেক্ষেত্রে জেনারেলরাও পেয়েছে কিছু। বাকি ইংলিশ, বাংলা, এই সমস্ত সাবজেক্টগুলোর তো ধারে কাছেও কেউ নেই। ইংলিশের ক্ষেত্রে তো জেনারেল 0 লেখা আছে, ওবিসি 0, তোমার ওবিসি বি, এ সব 0, সেখান থেকে একজনও সিলেক্ট হয়নি। তো খুবই দুঃখের বিষয়। অ্যান্ড বিশ্বাস করো, রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে ওগুলো দেখে শুনে ভিডিও বানানোরও ক্ষমতা নেই, ওগুলো নিয়ে আলোচনা করারই ক্ষমতা নেই। লাস্ট যে আন্দোলন 17 তারিখে ছিল, তো সেটার ফলাফল বলি, দেখো যতটা সম্ভব প্রত্যেকেই সেখানে যাচ্ছে, করছে, আলোড়নও হয়েছে, প্রচুর গিয়েছে, এমন নয় যে যায়নি। এবার অনেক গিয়েছে, অনেকজন ভাগদৌড় সমস্ত কিছুই হয়েছে। আবার সেখানে আরেকটা যেটা মেন সমস্যাটা হলো, সেটা আমি বলি যে আগে ছিল অযোগ্য যোগ্যদের লড়াই, এখন কিছু ক্ষেত্রে সে জায়গাতে মানে তোমার যাওয়ার পরবর্তী যে এক্সপিরিয়েন্স, সেটাতে মনে হলো যে যোগ্য টিচার যারা পেয়েছে তাদের সঙ্গে ফ্রেশার্সদেরও একটা মনোমালিন্য চলছে। তো সেক্ষেত্রে যোগ্য টিচার অনেকের ক্ষেত্রেই বলছে যে ফ্রেশার্সরা বঞ্চিত হওয়াটা ঠিক নয়, বাট যা অবস্থা এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের বেসিসে এই রায়টাও পিছিয়ে দিল। তো এই 10 নম্বরের মামলাটারও কোনো সুরাহা হয় না, তার আগে ভেরিফিকেশান লিস্ট ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, তার আগে হয়তো সব নিয়োগও 11-12-এর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওই রায়টা ফাইনাল না আসা পর্যন্ত। তো এক্ষেত্রে দুটো বিষয় যেটা শুনে সবচেয়ে খারাপ লাগলো, একটা হচ্ছে দেখো যাদের নাম তো আসেনি, 60 পেয়েও আসছে না, তাহলে আর কত আর কোথা থেকে নাম্বারটা উঠবে? সেই 100-র ভেতরে 150 তুলতে হবে, সেরকমই ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসছে না যাদের নাম আসেনি, এবং 9-10-এর ক্ষেত্রেও অনেকেই আশাহত হয়ে পড়েছেন। অনেক যোগ্য টিচার যারা 2016-তে ছিল, তাদেরও আবার জেনারেল কাস্ট থেকে যারা বিলং করছে, জেনারেল থেকে, আনরিজার্ভ থেকে, তারা আবার অনেকেই পায়নি। তো ভ্যাকান্সি আপডেট নিয়ে বলবো, ভ্যাকান্সি আপডেট নিয়ে যেটা বলেছে যে ভ্যাকান্সি আপডেট হবে, ভ্যাকান্সি বাড়াবে। ঠিক আছে, বাট ভ্যাকান্সি বাড়াবে ধরে নাও, কিছুটা বাড়িয়ে দিল, যোগ্য টিচার যারা বঞ্চিত হয়েছে তারা 10 নম্বর দিয়ে তাদেরকে নিয়ে নিল, সেই ফ্রেশার্সদের অবস্থা যা ছিল তাই থাকলো। তো খুব বিচ্ছিরি একটা ব্যাপার এটা। আর মেন কথা হচ্ছে, দেখো এই নিয়ে
যেটা মেন, এবার এবার কনসেন্ট্রেশনটা পুরোপুরি ডাইভার্ট করে দিচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। আবার প্রাইমারি যেটা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট করে দিল ইন্টারভিউয়ের জন্য, তো সে জায়গাতে কিছুটা আবার মাইন্ড ডাইভার্ট করে দিল। টোটাল 50,000 টিচার নিয়োগের কথা বলা হচ্ছে। 50,000 বলতে প্রাইমারির ক্ষেত্রে 13,000 সামথিং, বাকি 36,000 সামথিং মতো, মানে তোমার 11-12 12,000 সামথিং, 9-10 23,000 সামথিং। হ্যাঁ, তো সেটাই তোমার সেক্ষেত্রে টোটাল 50,000। বাট এত বছর পরে পরীক্ষা, 9-10-এ 11-12-এ এক্ষেত্রে মিনিমাম 50,000 ভ্যাকান্সি হওয়া উচিত ছিল। তো ভ্যাকান্সির আপডেটের কথা কিছুটা বলেছেন, কিছুটা বাড়াবে, তো কিছুটাই হয়তো বাড়াবে, তাতে কারোর খুব একটা লাভ হবে বলে মনে হয় না। একটা সাবজেক্টের হয়তো 10-15টা করে বাড়বে বা 20টা করে বাড়বে এরকম। হ্যাঁ, অ্যান্ড যে তুলনায় স্টুডেন্ট আছে, যে তুলনায় নাম্বার উঠেছে এবছর, খুবই বাজে একটা সিচুয়েশান। দেখো কোয়েশ্চেন তো ওদেরকে ওরকম কেমন করেছে সেটা কমিশনের ব্যাপার, সেই কোয়েশ্চেনে সবাই পরীক্ষা দিয়েছে। এবার আমি বুঝতে পারছি না যাদের 58, 59, 60 এইরকম স্কোর উঠছে, হ্যাঁ 57, 58, 59, 60, তাদেরকে ইন্টারভিউ ইভেন ডাক পর্যন্ত তারা পাচ্ছে না। কতটা দুঃখজনক ব্যাপার এটা। এবার যে কথাটা উঠে আসছে যে যারা বাদ গেল তো বাদ গেল, এই ফ্রেশ যারা 57, 58, 59, 60 সব বাদ গেল। এবার যাদেরকে নিয়েছে তাদের মধ্যেও জেনারেল যারা যারা পেয়েছেন বেশিরভাগই আবার ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাদেরকে বাদ দেবে, ভ্যাকান্সি ওয়াইজ নেবে তো। বাট যদি রিজার্ভ থাকে, ধরুন রিজার্ভ ক্যাটাগরি, তো সেক্ষেত্রে যে যতগুলো পোস্ট মানে তোমার ফিল না হলে, ভ্যাকান্সি ফিল না হলে তারা বাদ যাবে না। তো জেনারেলদের বঞ্চিত হওয়ার সুযোগটা কিন্তু সুযোগ যে করে দিয়েছে প্রত্যেক পদে পদে এটা। তো এই কুৎসিত ব্যাপারটা ইন্টারভিউয়ের পরেও ঘটবে। হয়তো 2-4টে সাবজেক্টের নাম এসেছে ঠিকই, বাট সেক্ষেত্রে সেই যোগ্য টিচারদেরকে নেওয়ারই প্রচেষ্টা চলছে। হ্যাঁ, যেটা মানে তলে তলে যেটা তোমার সবাই বুঝতে পারছো সেটাই। হ্যাঁ, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। খুব একটা ভালো কিছু করবে 9-10-এও, সেটাও মনে হয় না। 9-10-এর ক্ষেত্রেও হয়তো সেই একই ব্যাপার, 80-র মধ্যেই কাট অফ আসবে। এবং দেখো আর একটা বিষয় কি, ভ্যাকান্সিটা, হ্যাঁ ভ্যাকান্সিটা প্রায় ডবলের মতো, ওটা 12,000 সামথিং 11-12-এ, আর 9-10-এ তোমার 23,000 সামথিং। এবার একটা কথা বলি, দেখো যে 23,000 সামথিং ভ্যাকান্সি হলেও 11-12-এ যারা ডাক পেয়েছেন মোস্ট অফ দেম, হ্যাঁ তাদেরকে আবার 9-10-এও ডাকা হবে। তারা 9-10-এও চান্সটা পাবে বেশিরভাগই, বাকি অর্ধেকটা ফ্রেশ পাবে। তার মধ্যে তো যোগ্য টিচার রয়েছে। তো ফ্রেশ জানি না, বাকি ক্যাটাগরি থেকে হয়তো কিছুটা পাবে, ইডব্লিউএস থেকে যেগুলো আগে ছিল না সেগুলো থেকে অনেকেই পাবে। এত বাজে নাম্বার উঠেছে কোটা ওয়াইজ, কেউ কিছু মনে করো না। 7 নাম্বার পেয়েছে, 11 নাম্বার পেয়েছে 60-এর মধ্যে, এই রকম স্টুডেন্ট সিলেক্ট হয়ে গিয়েছে। এরা মানে তোমার কোটা ওয়াইজ চান্স পেয়েছে। তো এই স্টুডেন্টের মেরিটটা বেশি না, যে 60-তে 60 পেয়েছে, 59 পেয়েছে, 58 পেয়েছে, তাদের মেরিটটা বেশি। যদিও একটা পরীক্ষা নিরীক্ষে বিচার করা হয় না, বাট এক্ষেত্রে ঠিকই বিচার করা হয়। 60-এর মধ্যে কেউ 7 পাচ্ছে, 11 পাচ্ছে, দে আর কল্ড ফর ইন্টারভিউ। ঠিক আছে, তো এই জিনিসটা কতটা বাজে। এবার 9-10-এর ক্ষেত্রেও যাতে এটা না হয় তার জন্য যথেষ্ট বলা হয়েছে, যথেষ্ট স্টেপ নেওয়া হচ্ছে। বাট দেখো আমার যেটা বোঝা গেল যে একদিকে ওরা ওদের প্রসিজার চালাবে, একদিকে কেসও চলবে, দুটো জিনিসই থাকবে। এত বাজে জিনিস। এবার কোনোভাবে যদি শেষ পর্যন্ত না শোনে তো নিয়োগটা আটকানোরই চেষ্টা করা হবে। এত ফ্রেশ স্টুডেন্ট বঞ্চিত হচ্ছে, তো কারোরই নিয়োগ করতে হবে না, তোদেরকে কাউকে নিয়োগ করার দরকার নেই। পরীক্ষাটা কেন নিল? দুটো আলাদা করে পরীক্ষা নিলেই পারতো। আর গেজেট বেরোনোর পরেও তখন কিন্তু ক্লিয়ারলি কোথাও এরকমভাবে মেনশন করে দেওয়া হয়নি, তখনও এরকম বলা ছিল, তখনও আন্দোলন কিন্তু তলে তলে হয়েছিল। তোমাদের যদি মনে হয় যে একদম সবাই বসেছিল, বসে যাদের থাকার তারা থাকে, বাকি যারা বসে থাকে না, যারা আজ আন্দোলন করছে, তখনও কিন্তু প্রোটেস্ট তাদের মধ্যে 50% করেছিল। ঠিক আছে, বাট সেক্ষেত্রে মানুষজন, সেক্ষেত্রে কী বলা হয়েছিল যে আগে পরীক্ষাটা দাও তারপরে দেখা যাবে। ঠিক আছে, সেটা কমিশনারই কথা। বাট পরীক্ষাটা দিয়ে যেটা দেখা গেল তাতে মাথা ঘুরে গেল এক কথায়। তো এই যে বলেছে শনিবারই সম্ভাবনা প্রবল রয়েছে, তো দেখা যাক কত দূর কী হচ্ছে। এদের কথা বিশ্বাস কিছু হয় না যদিও। হ্যাঁ, আর যেটা সত্যি যে 9-10-এর ক্ষেত্রেও যদি এরকম হয় তো তো দেখো মানে দেখো খুবই খারাপ। প্রায় 6 লাখ যেখানে পরীক্ষার্থী, এত টাকা তুলে নিল, এত ইনকাম, হ্যাঁ যে পরিমাণ রিক্রুট হবে, হ্যাঁ মাইনে দিতে সে টাকা লাগবে না, এত টাকা ওঠে। এই হিসাবটা একবার মিরাক্কেলে একবার দেখিয়েছিল, এই রেশিওটা, যে একটা পরীক্ষায় এত অ্যাপ্লাই করে। আবার সামনে দেখো যে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য যে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, সেক্ষেত্রেও জেনারেল 600 দেখলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করা প্লাস ভ্যাকান্সিটাও কম,
60,000 মতো স্টুডেন্ট রয়েছে, 60,000-এর বেশি ডাক পাবে অ্যাকচুয়ালি, আগেকারগুলো পাবে। আর এগিয়ে যাওয়াটা মুশকিল, মানে এত এদের পিছু টান, এত সরকার এরকম, এত বাজে সব দিক থেকেই। তো জানি না কার আসলে ফাঁসি হওয়া উচিত ছিল শেখ হাসিনার জায়গায়। যাই হোক, হ্যাঁ, সমাজদারও ইশারা কাফি হে বলে না। প্রকৃতপক্ষে ভালো লাগে না। 9-10টা দেখো কি হচ্ছে। 9-10-এ বহু জনের দেখো রেজাল্ট তো ফ্রেশ যারা, তাদের আমার তো মনে হয় না যে কারোর রেজাল্ট মোটামুটি খারাপ রয়েছে। ইংলিশের ক্ষেত্রে, মানে বাকি সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই বলবো, ইংলিশের ক্ষেত্রেও যেরকম ব্যাচ আমাদের ছিল, তো সেক্ষেত্রে অনেকেই 59, 60 এরকম স্কোর আছে। হ্যাঁ, 11-12টা দেখে সত্যি খুব খারাপ লাগলো। প্রত্যেকে একটা ইন্টারভিউ প্রিপারেশনও চলছিল। হ্যাঁ, তোমাদের ইন্টারভিউ প্রিপারেশনও ভালো ছিল। তো যাই হোক, ডাকই তো পাওয়া গেল না, কি আর বলবো, বলার কিছু নেই। এবার এই যে ফেক, যেটা প্রচুর এসটি তোমার সার্টিফিকেট বাদ হয়েছে জানো তো। তো ইডব্লিউএসের পিছনেও কিন্তু এটা তো লাগা হবে, এটা বলে রাখলাম আমি। সবাই হয়তো মানে বেরিয়ে যাবে কেউ কেউ হয়তো, বাট এর পিছনেও লাগা হবে, সেটারও প্রচেষ্টা চলছে। এটা সহজে ছেড়ে দেবো না। প্রকৃত যেটা সেটা হলে গায়ে লাগে না, বাট এদের জন্য একটা মেরিট, এদের জন্য 7 পাচ্ছে, 11 পাচ্ছে, তারা চান্স পেয়ে যাচ্ছে। অথচ যারা 60 পাচ্ছে, 58 পাচ্ছে, 59 পাচ্ছে, 57 পাচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে। কেন পিছোবে, তাই না? তো যত তাড়াতাড়ি পারো নিজেকে জাগাও, জাগ্রত হও, সোশ্যাল মিডিয়াতে এইসব কথাগুলো অন্তত প্রচারটা করো একটু। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করো। যদি সুযোগ পাও তাহলে এই বিষয়গুলোতে একটু চোখ কান খোলা রাখবে, এগুলো অ্যাওয়্যার করবে। এগুলো সাধারণ মানুষের মাঝে যদি প্রকাশও করো, তবু তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা চেঞ্জ হবে। তাদের যদি কোনো মোহ থাকে সরকারের প্রতি, সেটা কাটবে। তোমার ধরে নাও ফিল্ডে গিয়ে আন্দোলন করার মতো পরিস্থিতি নেই, অনেক দূরে আছো, বা কোনো পারিবারিক সমস্যা আছে, যাওয়ার যাতায়াতের অবস্থা, নিজের লোকালিটিতে, নিজের সোসাইটিতে, গ্রামে এই জিনিসগুলো বলবে, তাদের ভুলটা ভাঙাবে। যে 16-র পরে এই পরীক্ষা, এত বছর পরে তার পরিপ্রেক্ষিতে এরকম হচ্ছে, মাঝখান থেকে সরকার এত টাকা করে নিল, তাই না? আর বলার কিছু ইচ্ছে নেই আমার। ভিডিও বানানোরও প্রকৃতপক্ষে এর উপরে কোনো ইচ্ছা হয় না। কি বলবো, কিছু বলারই তো নেই, তাই না? তো ঠিক আছে, সবাই ভালো থেকো, এটাই চাইছি। শরীর ভালো রেখো। থ্যাংক ইউ। স্টে গুড, স্টে হ্যাপি।